जय जगन्नाथ। नमस्कार बंधुरा, आजकेर नतून पर्वे आपनादेर सकलके स्वागत जानाई। आगामी 27 जून 2025 शुक्रवार श्री श्री जगन्नाथ देवेर पवित्र रथयात्रा उत्सव पालित हबे। कथित आछे जगन्नाथ देवेर रथेर दড়ি स्पर्श करले एबं रथे बसा प्रभु जगन्नाथके दर्शन करले मानुषेर आर जन्म मृत्युर कष्टकर चक्रेर मध्य पड़ते हय ना। ताई तो मुक्ति लाभेर आशाय प्रति बछर रथेर समय श्रीक्षेत्र पुरीधामे दूर दूरान्त थेके लक्ष लक्ष मानुषेर आगमन घटे। रथयात्रार दिन प्रभु जगन्नाथ तार बड़ भाई भगवान बलराम एवं बोन सुभद्रा देवीके साथे निये रथे चेपे मासिर बाड़ी जान। जगन्नाथेर मासिके आर जगन्नाथ केन मासिर बाड़ी जान এই সমস্ত কিছু আমরা জানবো আজকের গুরুত্বপূর্ণ এই ভিডিওটিতে। आशा करছি सकले भालो आछेन एवं सुस्थ आछेन। मूल पर्वे जाওয়ার आगे आमार सकल दर्शक बंधुदेर काछे एकटा अनुरोध थाकबे, दया करे भिडियोटी सम्पूर्ण मनोयोग सहकारे देखबेन। भालो लागले एकटी लाइक करबेन और भक्ति भरे एकबार लिखबेन जय जगन्नाथ। आमादेर चैनेले नतून दर्शक हये थाकले दया करे चैनलटिके सबस्क्राइब करे बेल बाटनटी अन करे राखबेन। पूर्वे उड़ीशार नाम छिलो मालव देश एवं सेई देशेर राजा छिलेन विष्णु भक्त इंद्रदुम्न। भगवान कृष्ण तार भक्त राजाके स्वप्ने देखा दिए बोललेन, तुमी आमार मूर्ति प्रतिष्ठा करे नियमित भावे सेवा पुजो करो। भगवानेर आदेशे राजा मंदिर निर्माण करिए मूर्ति प्रतिष्ठा करते उद्योगी हलेन। इतिमध्ये राजा इंद्रदुम्नेर काने एसेछिलो विष्णु विग्रह नीलमाधवेर कथा, किन्तु कारोर जाना छिलो ना से नीलमाधवके कोथाय पाওয়া যাবে। राजा ताई बेश कयेकजन निष्ठावान ब्राह्मणके विभिन्न प्रान्ते पाठिয়েছিলেন নীলমাধবের खोजे, किन्तु कपाल मंद सबाई विफल हये फिरे एलो। किन्तु एकजन ब्राह्मण फिरलेन ना, तार नाम छिलो विद्यापति। विद्यापति जंगलेर पथे एका एका चलते शुरू करलेन। घटनाचक्रे एक समय ओई जंगले उपस्थित छिलेन शबरराज বিশ্বাবসুর कन्या ललिता। তিনি পথভ্রষ্ট বিদ্যাপতিকে জঙ্গল থেকে উদ্ধার করেন। রাজকন্যা ললিতা ছিলেন অসামান্য সুন্দরী। বিদ্যাপতি তার রূপে আকৃষ্ট হলেন এবং প্রেমে পড়লেন। অবশেষে শবররাজার সম্মতিতে বিয়ে হলো তাদের। বিয়ের পর বিদ্যাপতির চোখে একটা অদ্ভুত ব্যাপার ধরা পড়ল। রাজা বিশ্বাবসু প্রতিদিন সকালে কিছু সময়ের জন্য কোথায় যেন চলে যান, তারপর কিছু সময় পর আবার ফিরে আসেন, কিন্তু কোথায় যান তিনি? কৌতূহল হলো বিদ্যাপতির। ললিতার কাছ থেকে তিনি জানতে পারলেন যে ওই জঙ্গলের মধ্যে একটি গুপ্ত স্থানে শবররাজ রোজ নীলমাধবের পূজা করতে যান। শ্বশুরমশাই মহারাজ শবরকে আবদার করলেন যে তিনিও যাবেন নীলমাধবের দর্শন করতে, কিন্তু রাজা বিশ্বাবসু কিছুতেই রাজি হচ্ছিলেন না। অবশেষে বিদ্যাপতির জেদের কাছে তিনি হার মানলেন। তবে বিদ্যাপতিকে শবরাজ অদ্ভুত একটি শর্ত দিলেন যে নীলমাধবকে দর্শন করতে যেতে হলে গোটা পথ তাকে যেতে হবে চোখ বেঁধে। একমাত্র নীলমাধবের সামনে গিয়েই বিদ্যাপতির চোখ খুলে দেওয়া হবে, আবার চোখ বেঁধেই তাকে ফিরতে হবে। এদিকে বিদ্যাপতি একটা ফন্দি করলেন। গোটা পথ তিনি সর্ষের দানা ছড়াতে ছড়াতে গেলেন। অবশেষে নীলমাধবের দর্শন পেলেন বিদ্যাপতি। মুগ্ধ হয়ে গেলেন তিনি। এক অনাবিল আনন্দের স্রোতে তার মন উৎফুল্ল হয়ে উঠল। নীলমাধবের চরণ বন্দনা করে প্রণাম করলেন। তখনই ঘটল এক অদ্ভুত কাণ্ড। আকাশবাণী শোনা গেল, এতদিন আমি দুঃখীদের পূজা নিয়েছি, এইবার আমি ষোড়শোপচারে মহারাজ ইন্দ্রদম্নের পূজা নিতে চাই। এই দৈববাণী শুনে মহা অবাক হলেন শবরাজ বিশ্বাবসু। ভীষণ রাগ হলো তার। শেষে কিনা জামাতা বিদ্যাপতির জন্য আজ তাকে ইষ্টহারা হতে হবে। বন্দি করলেন বিদ্যাপতিকে। ললিতা আছাড় খেয়ে পড়ল। পিতার কাছে তিনি প্রার্থনা করতে লাগলেন যাতে তার স্বামীকে তিনি মুক্তি দেন। বিশ্বাবসু জামাতাকে মুক্তি দিতে বাধ্য হলেন। ওদিকে বিদ্যাপতিও রাজা ইন্দ্রদুম্নের কাছে নীলমাধব দর্শনের সুখবরটা পাঠিয়ে দিলেন। ইন্দ্রদুম্ন তৎক্ষণাৎ নীলমাধবকে আনতে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলেন। কিন্তু হায়, কোথায় কি নীলমাধবকে কোথাও খুঁজে পাওয়া গেল না। রাজা ইন্দ্রদুম্ন বিভ্রান্ত হয়ে পড়লেন। শবরাজকে বন্দি করলেন তিনি। এমন সময় আবার আকাশবাণী হলো, সমুদ্রের জলে ভেসে আসবে নিমকাঠ, সেই কাঠ থেকেই তৈরি হবে আমার বিগ্রহ। তাই ঘটল, সমুদ্রের জলে নিমকাঠ ভেসে এলো, কিন্তু অনেক চেষ্টাতেও সমুদ্র থেকে ওই নিমকাঠ তোলা গেল না। সব চেষ্টা যখন ব্যর্থ হতে বসেছে তখন নিমকাঠের এক প্রান্ত ধরলেন বিদ্যাপতি আর অপর প্রান্ত ধরলেন শবর রাজা। প্রচণ্ড ভারী নিমকাঠ,
যেন হঠাৎ করে শোলার মতো হালকা হয়ে গেল। উঠে এলো জল থেকে, কিন্তু বিপত্তি শুরু হলো মূর্তি গড়ার সময়। কি শক্ত কাঠ রে বাবা! ছেনি, শাবল, বাটালি কোনো কিছু দিয়েই কাঠ এতটুকু কাটা গেল না। রাজা ইন্দ্রদ্যুম্ন ভীষণ দুশ্চিন্তায় পড়লেন। তাহলে প্রভুর মূর্তি করার কাজ কিভাবে হবে? প্রভু জগন্নাথ অলক্ষ্য থেকে একটু হাসলেন, আর তারপরেই ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ কারিগর বিশ্বকর্মা দেব মূর্তিশিল্পীর রূপ ধারণ করে রাজার কাছে আসলেন। তিনি বললেন, মূর্তি আমি গড়ে দেব, এই জন্য আমার 21 দিন সময় লাগবে, কিন্তু দরজা বন্ধ করে আমি কাজ করব। আমি না ডাকা পর্যন্ত কেউ যেন আমার ঘরে না আসে। শিল্পীর এই শর্ত মেনে নিলেন সবাই। কাজ শুরু হলো। মহারাজ ইন্দ্রদ্যুম্নের রানী গুন্ডিচা দেবী বন্ধ দরজার ওপর কান পেতে শোনার চেষ্টা করেন এবং বোঝার চেষ্টা করেন যে ঘরের ভিতরে মূর্তি গড়ার কাজ কেমন চলছে। তার কানে আওয়াজ ভেসে আসে, কাঠ কাটার ঠক ঠক শব্দ। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু 14 দিনের মাথায় রানী গুন্ডিচা বন্ধ দরজায় কান পেতে কোনো শব্দ শুনতে পেলেন না। কি হলো, কোনো সারা শব্দ নেই কেন? উদ্বিগ্ন হয়ে রানীমা ছুটলেন মহারাজ ইন্দ্রদ্যুম্নের কাছে। তাকে সব কিছু বললেন। রাজামশাই কৌতূহল চাপতে না পেরে খুলে দিলেন ঘরের দরজা। ব্যাস, ভেতরে কোথাও মূর্তি করার কারিগরকে দেখতে পাওয়া গেল না। তার বদলে সেখানে রয়েছে 3টি অসম্পূর্ণ মূর্তি, যে মূর্তির হাত বা কিছুই ঠিকমতো এখনো তৈরি করা হয়নি। রাজা বুঝতে পারলেন তিনি বিরাট অন্যায় করে ফেলেছেন। মনের দুঃখে হতাশ হয়ে পড়লেন রাজা ইন্দ্রদ্যুম্ন। দয়াময় ভগবান ভক্তের কষ্ট দেখে স্বপ্নে দেখা দিলেন এবং ইন্দ্রদ্যুম্নকে বললেন, তুমি কষ্ট পেও না রাজা, এটা আগে থেকেই পূর্ব নির্ধারিত ছিল। আমি এই রূপেই পুজো নিতে চাই। তারপর থেকেই প্রভু জগন্নাথের আদেশ অনুযায়ী যুগ যুগ ধরে সেই রূপেই পূজিত হয়ে আসছে প্রভু জগন্নাথ। রথযাত্রার সময় জগন্নাথ দেব তার ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি আসেন 8 দিনের জন্য। এখানে মাসির বাড়ি হলো রাজা ইন্দ্রদ্যুম্নের পত্নী গুন্ডিচা দেবীর বাড়ি, যেখানে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তির জন্ম হয়েছিল। জন্মস্থান থেকে উল্টো রথের দিন প্রভু আবার ফিরে আসেন পুরীর মন্দিরে, অর্থাৎ নিজের বাড়িতে। এটাই ছিল প্রভু জগন্নাথ এবং তার মাসি এবং মাসির বাড়ির ইতিহাস। তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে ভক্তিভরে লিখবেন জয় জগন্নাথ। আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি পর্ব নিয়ে। জয় জগন্নাথ।